জানেন কি নারীর সম্বন্ধে গীতায় কি লেখা আছে? নারী কোন গুণের ফলে লাভ হয়? জানেন কি নারী কতটা শুভ? একটি কন্যা সন্তান কারা জন্ম দিতে পারে? সেই ভাগ্যবান কারা হতে পারে? একটি পরিবারে কন্যা সন্তান কতটা শুভ? জানেন কি গীতায় এই বিষয়ে কি বলা হয়েছে? স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন নিশ্চয়ই। নারীকে গঠন করতে ব্রহ্মার প্রায় 7 দিন সময় লেগেছিল। জানেন এই নারী সবার ঘরে জন্ম নেয় না। কার ঘরে এই নারী জন্ম নেয়? কন্যা সন্তান কোন গুণের ফলে লাভ হয়? চলুন গীতায় নারী সম্পর্কে বা কন্যা সন্তান সম্পর্কে কি বলা হয়েছে সেটি আজকে জেনে নেব। শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। শ্রুতি সাহিত্যের আজকের ভিডিওর বিষয়বস্তু নারী। নারী সম্পর্কে গীতায় কি রয়েছে, স্বয়ং কৃষ্ণ কি বলেছেন নারী সম্পর্কে, তাই আজকে জেনে নেব। নারী কোন বাবা মায়ের কোলে জন্ম হয়? নারীকে জন্ম দিতে গেলে কিভাবে পাপ পুণ্যের বিচার করা হয় চলুন জেনে নেব এই বিষয়টি। নারীকে বহন করা কিন্তু সবার কাজ নয়। নারীকে বহন করা অত সহজ কাজ। এই প্রসঙ্গে গীতায় কৃষ্ণের বলা কথা শুনলে অবাক হবেন আপনিও। ব্রহ্মার প্রায় 7 দিন সময় লেগেছিল একটি নারীকে সৃষ্টি করতে, তাই পুরাণ মতে জানা যায়। তাই মনে করা হয় যেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় তারা অত্যন্ত ভাগ্যবান। অনেক জন্ম পূর্ণ করলে তবেই একজন কন্যা সন্তানের পিতামাতা হতে পারা যায়। মনে করা হয় যেসব দম্পতিরা কখনোই কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকেন না তারাই একজন কন্যা সন্তান জন্ম দিতে পারে। শ্রীকৃষ্ণ তাই গীতায় বলেছেন যেসব দম্পতিরা কন্যা সন্তানের ভার বহন করতে পারবে তাদেরকেই কন্যা সন্তান দেওয়া হয়। সেই ভার কিন্তু সবসময় আর্থিক দিক থেকে নয়, সেই ভার সমস্ত দিক থেকে হওয়া চাই। নানান প্রতিকূলতার মধ্যেও যদি আপনি আপনার কন্যা সন্তানটিকে সঠিকভাবে লালন পালন করতে পারেন তবে মনে করা হয় ভগবানের কৃপা দর্শন আপনার উপর অবশ্যই পড়বে। তাই কন্যা সন্তানকে অতি সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে বড় করে তুলুন, কারণ কন্যা কখনোই খারাপ নয়। কন্যা সন্তান আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ এবং ভাগ্যবান।